হ্যালো ভিউয়ার্স, আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে এআই ব্যবহার করে আহ, ছবি, যে কোনো ছবি এআই ব্যবহার করে আপনি তৈরি করে অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর এবং অথবা শাটার স্টক কন্ট্রিবিউটরে আপলোড করে সেখান থেকে আপনি ভালো একটা ইনকাম জেনারেট করতে পারেন। তো চলুন ভিডিওটা শুরু করি। অবশ্যই এই জন্য আপনাকে একটা এআই নিতে হবে। আমি এখানে আইডিওগ্রাম এআইটা ব্যবহার করছি। এই যে আইডিওগ্রাম ডট এআই। আর এখানে আমি যেহেতু ফ্রিটা ব্যবহার করছি, আমার 10টা লিমিট ছিল, আমি 10টা অলরেডি কাজ করে ফেলেছি আজকে। তাই আমি আপনাদেরকে সিম্পলি দেখাচ্ছি কিভাবে কি করবেন। এখানে এখানে যে আপনার সার্চ অপশন আছে, এখানে আপনি আপনার প্রম্পট লিখবেন অথবা আপনার টাইটেল লিখবেন যে যে ছবিটা আপনি ক্রিয়েট করতে চান এআই ব্যবহার করে। তো এখানে আমি একটা গাড়ির ছবি, লাস্ট 10 নম্বরটা আমি গাড়ির ছবি ক্রিয়েট করেছি। তো এখানে আমি প্রম্পট লিখেছিলাম ক্রিয়েট এ কার অন ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। এটা লিখে আমি এন্টারে হিট করছি অথবা জেনারেটে হিট করছি। তারপরে আমার এই ছবিগুলা অলরেডি এআই দিয়ে আমি জেনারেট করে ফেলেছি। তো সাপোজ ধরুন আমি এই ছবিটা আমি আপলোড করব। তো সিম্পলি এটা আমি এখান থেকে ডাউনলোড করে নিব। ডাউনলোড ক্লিক করে, হ্যাঁ, এই যে আমার ডাউনলোড হয়ে গেছে এখানে। তো এখন আমি চলে যাব আমার অ্যাডোবি ইলাস্ট্রেটরে। এখানে এসে আমি নতুন একটা ফাইল নিয়েছি। আপনার ওই যে ফাইলে গিয়ে নিউ ফাইলে গিয়ে, আচ্ছা আমি নিয়ে দেখাই আরেকটা। এখানে আপনারা আপনাদের টাইটেলটা লিখতে পারেন। ক্রিয়েটার কেটে দিলাম। আর এখান থেকে অবশ্যই লক্ষ্য রাখবেন হাইট এবং ওয়েট যেন 4000 পিক্সেল থাকে। ঠিক আছে? হ্যাঁ, নিউ ক্রিয়েশন, আর আগেরটা আমি কেটে দিই। আচ্ছা, নিয়েও আমি একটা আর্টবোর্ড নিলাম। তো এখানে আমি এখন কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল এবং শিফট একসাথে প্রেস করব আর পি প্রেস করব। কন্ট্রোল শিফট পি, অর্থাৎ আমার যে ডাউনলোডকৃত ছবিটা ছিল এআই থেকে তৈরি করা, সেই ছবিটা আমি এখান থেকে প্লেস করে নিব। আপনারা এখান থেকে ফাইলে গিয়েও প্লেস করে নিতে পারেন। ফাইলে গিয়ে আপনার এই যেখানে প্লেস আছে এভাবে করতে পারেন। আমি কিবোর্ড ব্যবহার করেছি। তো এই ছবিটাকে আমাকে ট্রেসিং করতে হবে। ট্রেসিং করার জন্য প্রথমে এই ছবিটা আমি একটু বড় করে নেই। আর এটা আমার আর্টবোর্ডের সাথে ম্যাচিং করাতে হবে। ভালো করে লক্ষ্য করবেন, আমি আর্টবোর্ডের সাথে বাস এটা ম্যাচিং করে দিলাম। এবং নিচের দিকেও আর্টবোর্ডের সাথে ম্যাচিং করাতে হবে। এটার আপনি মাউস ড্রাগ করে সুন্দর করে ম্যাচিং করিয়ে দিবেন। জাস্ট ম্যাচিং হয়ে গেল। এখন এই ছবিটা আমি ট্রেস করব। ছবিতে ক্লিক করলাম এবং এই যে ভিউ আছে, এখানে আমি ইমেজ সোর্স দিলাম। আর মোডের মধ্যে থেকে আমি কালার মোড দিলাম, যেহেতু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করব না। আর এখানে আপনার লিমিটেশন আছে, এটা আমি অটোমেটিক করে দিলাম। তারপর আমি ট্রেসে প্রেস করলাম। এই ছবিটা আমার এখন ট্রেসিং হচ্ছে। ভালো করে লক্ষ্য করবেন। ভিডিওটা যেহেতু বড় হয়ে যাবে, তার জন্য ছোট করার জন্য খুব তাড়াতাড়ি করছি। একটু ভালো করে লক্ষ্য করবেন, আপনারা যারা দেখতে অসুবিধা তারা পজ করে দেখবেন। আর এখানে ট্রেসিং রেজাল্ট এসে গেছে। এখানে আমার ইমেজ সোর্স দিতে হবে, তাহলে যেরকম ছবি ছিল সেরকম ছবিটাই রয়ে গেল। বাস, এখন আমি ফাইলটা সেভ করে নিব। সেভ করবো ইপিএস আকারে। তো এখানে থেকে অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে ফাইল অপশন যাব এবং সেভ অ্যাসে ক্লিক করব। সেভ অ্যাসে ক্লিক করার পর ওই তো দেখেন আমার প্রম্পটের নামটা এখানে এসে গেছে। আর এখান থেকে অবশ্যই ইপিএস আকারে সেভ করবেন বা ডাউনলোড করবেন। তো ইপিএস ফাইলটা আমি সিলেক্ট করে নিলাম। এখানে আমি 55 লিখে একটা সাংকেতিক চিহ্ন দিলাম, যাতে আমি পরবর্তীতে যে জায়গায় সেভ করবো সেখান থেকে চিহ্ন বের করতে পারি। তো ইপিএস ফাইল নিয়ে এটা আমি সেভ করলাম। আর এখান থেকে ভার্সনে অবশ্যই গিয়ে আপনারা ইলাস্ট্রেটর 10 ইপিএস দিবেন, তারপরে ওকে দিবেন। ওকে দেওয়ার পর ছবিটা আমার সেভ হয়ে গিয়েছে। এখন আমি ইলাস্ট্রেটর থেকে বের হব। আর যেহেতু আমি শাটার স্টকে আপলোড করব, তো এখন সরাসরি শাটার স্টকে চলে যাব। শাটার স্টকে এসে এখানে লাল ডান পাশে উপরে কর্নার লাল আছে আপলোড অপশন। এখান থেকে আপলোড অপশনে গিয়ে দেখেন এই যে আমি যে ছবিটা
এখন ক্রিয়েট করলাম, এই যে 55 দিয়ে আমি আলাদা করে রেখেছিলাম। তো ওপেনে ক্লিক করলাম, এই ছবিটা আমার এখান থেকে অলরেডি আপলোড হতে শুরু করেছে। শাটারস্টক কন্ট্রিবিউটরে ছবিটা আমার আপলোড হতে শুরু করেছে। আচ্ছা, ছবিটা আপলোড হতে থাক, আমি আরেকটা চ্যাট জিপিটি এআই ব্যবহার করে এর জন্য একটা ডেসক্রিপশন তৈরি করব। এখানে আমার ডেসক্রিপশন চ্যাট জিপিটি থেকে আমি লিখলাম, ভিডিওটা শর্টকাট করার জন্য, সংক্ষিপ্ত করার জন্য আমি একটু শর্টকাট পদ্ধতি ব্যবহার করছি, আপনারা লক্ষ্য করবেন। আমি এখানে একটা টাইটেল লিখেছি, ক্রিয়েট এ এসইও ডেসক্রিপশন অফ দিস টপিক, অর্থাৎ যে টপিকের উপর আমি এসইও ডেসক্রিপশনটা তৈরি করব। এ কার অন ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, তারপর আমি এন্টারে চাপ দিলাম। অলরেডি একটা ডেসক্রিপশন এখানে হয়ে গিয়েছে। দেন আমি শাটারস্টকে চলে যাই। আচ্ছা, আমার এখানে একটা সমস্যা দেখাচ্ছে, ছবিটা আপলোড হয় নাই। ইউর ভেক্টর কন্টেন্টস অবজেক্টিভ আউটলাইন আমার আউটপুটের বাইরে চলে গেছে। ঠিক আছে, এটা আমার আবার তো দেখুন আমার এই ছবিটা আর্টবোর্ডের বাইরে চলে গেছিলো। তো এখন আমি মাউস অ্যান্ড ড্র্যাগ করে ছবিটা আর্টবোর্ডের ভিতরে আনলাম। এটা আবার সেভ করতে হবে আমাকে। তো ফাইলে গিয়ে সেভ অ্যাস, যেহেতু অলরেডি জিপিএস আছে, আচ্ছা আরেকটা চিহ্ন দিয়ে, আচ্ছা এটা চিহ্ন দেওয়া লাগবে না, 55 যেটা আছে ওটা আমি রিপ্লেস করে দিচ্ছি। ইয়েস, রিপ্লেস। এখানে গিয়ে ইলাস্ট্রেটর 10 ইপিএস, দেন ওটা আমার রিপ্লেস, যে 55টা ছিল সেখানেই আমার আপলোড হয়ে গিয়েছে। তো এখন আমি আবার চলে যাব শাটারস্টকে। শাটারস্টকে এসে আমি আবার আপলোড করব। এই তো আমার সেই ফাইলটা, রিপ্লেস ফাইলটা আমি আবার আপলোড শুরু করে দিলাম। লক্ষ্য করুন এখানে আপলোড হচ্ছে। তো দেখুন এখানে ছবিটা আপলোড হয়ে গেছে অলরেডি। তো আমি এটা ক্যান্সেল করে দেই। নট সাবমিটেড, এটা সাবমিট করার জন্য আমার ওই যে চ্যাট জিপিটি থেকে আমি যে ডেসক্রিপশনটা তৈরি করেছিলাম, সেই ডেসক্রিপশন এসইও ডেসক্রিপশনটা আমি এখান থেকে কপি করে নিলাম। দেন শাটারস্টকে এসে এইখানে ডেসক্রিপশন আছে উপরে, এখানে আমার অবশ্যই ডেসক্রিপশনটা পেস্ট করতে হবে। আচ্ছা, এখানে আমরা ডেসক্রিপশনটা ইলাস্ট্রেশন পর্যন্ত রেখে দিলাম। দেন হচ্ছে এখানে অটোমেটিক কিছু কিওয়ার্ড সাজেস্ট করছে, এটা আমি চাইলে অ্যাড করে দিতে পারি। আর এখান থেকে ক্যাটাগরি কয়েকটা আছে, এখান থেকে আপনার যেহেতু এটা কার, এটা কোন ক্যাটাগরি হতে পারে, স্পোর্টস বাইক, স্পোর্টস কার। আচ্ছা, এখানে আপনি আর্টস দিয়ে দেন, সমস্যা নেই, আর্টস দিয়ে দিলাম। দেন এখানে এটা অপশনাল, ক্যাটাগরি 2, এটা অপশনাল, এটা দিলেও চলে না দিলেও চলে। দেন আপনি এটা এখান থেকে ইলাস্ট্রেশন দেওয়া হয়ে আছে ইমেজ টাইপটা, আর এখান থেকে আপনি সেভ করে নিলেন। সেভ করার পর সেভ হয়ে গেছে সাকসেসফুলি। দেন আপনার এটা সাবমিট করবেন, সাবমিটটা করলেও অটোমেটিকলি যে সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। দেন এখন দেখেন আপনি এটা রিফ্রেশ করি রিলোড দিয়ে, লক্ষ্য করুন এখানে আমার 9টা ছিল, এটা ডাবল হয়ে গেছে, দরকার নাই, একটা কেটে দেই। এখানে আবার রিলোড দিলাম। এখন এখানে ছিল নট সাবমিটেডের মধ্যে ছিল, আর এখানে ছিল 8টা। দেন এখানে পেন্ডিংয়ের মধ্যে হয়ে গেল। মানে এই ছবিগুলা অ্যাপ্রুভ হলেই আপনার ইনকাম শুরু হয়ে যাবে। তো আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই 19 মিনিট স্কুল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এরকম ভিডিও পেতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, বেশি বেশি শেয়ার করুন। ধন্যবাদ।